সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে রবিউল আউয়াল মাস আসছে, আর কয়েকদিন পরেই রবিউল আউয়াল মাস শুরু হবে। এই যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মানুষ দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক, এমন কিছু লোক আছে অনেক কিছু বাড়াবাড়ি করে, আর এমন কিছু লোক বাংলাদেশে হয়েছে অনেক কিছু ছেড়ে দেয়। তা আমাদের আসলে কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একজন দেশের প্রেসিডেন্ট, নেতা হিসাবে কেমন ছিলেন, পিতা হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, শিক্ষক হিসাবে কেমন ছিলেন, একজন আদর্শবান নেতা হিসাবে কেমন ছিলেন, আসলে আমাদের এই জিনিসটা জানা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকের জীবনী পড়ি, কোথাকার রবীন্দ্রনাথ ঠাকুর, কোথাকার নজরুল ইসলাম, কোথাকার আইনস্টাইন, প্যালেস্টাইন, তারপরে আরও অ্যারিস্টটল, প্লেটো, এগুলোর অনেক কিছুর জীবনী আমরা জানার চেষ্টা করি। কিন্তু মুসলিম হিসাবে আমাদের জানা আগে দরকার ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনীটা আমাদের জানা দরকার ছিল। তেমন কিছু লোক, এমন কিছু মানুষ সব কিছু জানার চেষ্টা থাকলেও নবীর জীবনী আমরা জানার চেষ্টা করি না। আমি চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার যতটুকু জ্ঞান, ইনশাল্লাহ পুরো এক মাস অথবা 1.5 মাস যাই লাগুক, পুরো নবীর জীবনীটি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানব, কেন তার অনুসরণ করব? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীর। মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে কথাটা, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যদি তোমরা কি করো, পরকালকে ভয় করো এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে, এই জিনিসটা তোমাদের যদি ভয় থাকে, তাহলে অবশ্যই তোমাদের নবীর জীবনী অনুসরণ করা কর্তব্য। এখান থেকে আমাদের যেটুকু শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যত মানুষ অনুসরণ করবে, যত মানুষ মেনে চলবে, যত দেশ বলেন, তারপরে পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করবে, সেই দেশটা, সেই পরিবারটা, সেই হচ্ছে পৃথিবীটা শান্তি শৃঙ্খলায় আল্লাহ তাআলা ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে, তিনি এই পৃথিবীতে এসেছিলেন সব কিছু হিসাবে। তিনি যেমন ছিলেন দেশের প্রেসিডেন্ট, তিনি যেমন ছিলেন নেতা, তিনি তেমন ছিলেন পিতা, তিনি হচ্ছেন আদর্শবান স্বামী হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক দিয়েই তিনি আমাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। এটা হচ্ছে সূরা আহজাব আয়াত নাম্বার 21। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিদ। মানে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা, তারা, যারা, হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিদ, অর্থাৎ তোমরা কি করো, আগের যারা অনুসারী ছিল, নবী ছিল, তাদের অনুসরণ তোমরা করো। এখানে যদিও ফাবিহুদাহুম নবীকে সম্বোধন করা হয়েছে, তাফসিরে এসেছে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা পূর্ববর্তী যত নবী রয়েছে তাদের অনুসরণ করো। কেন করো? মহান আল্লাহ তাআলা একেবারে আদম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার একটা দায়িত্ব ছিল যে এক আল্লাহর ইবাদত করা, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করে। এটা সবই, যত পৃথিবীতে নবী রাসূল এসেছে সবার একটা দায়িত্ব ছিল, এক আল্লাহর ইবাদত
পাশাপাশি হচ্ছে তাগুতকে বর্জন করার এইটা দায়িত্ব ছিল প্রত্যেকটা নবীর। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের অনুসরণ করো। অনুসরণ সে সম্পর্কে একটু পরে যাচ্ছি। এটা হচ্ছে সূরা আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 90। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা তাহদি, নিশ্চয় হেদায়েতটা, মান আহবাবতা, তুমি চাইলেই তুমি কাউকে হেদায়েত দিতে পারো না। এটা আল্লাহ তাআলা তার নবীকে বলছেন। কেন বলছেন? আয়াতের তাফসিরে এসেছে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তার চাচা বেঁচে ছিল, অর্থাৎ আবু তালেব যতদিন বেঁচে ছিল, কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো নির্যাতন করার সাহস পায়নি। এমনকি ফুলের ছিটকিটা পর্যন্ত তাকে দিতে পারে না। লাঠি তো দূরে থাক, কোনো নির্যাতন করতে পারে নাই। এবং আল্লাহর নবীকে খুবই ভালোবাসতেন, অত্যধিক ভালোবাসতেন। একেবারে ছায়ার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় দেখাশোনা থেকে শুরু করে যত কিছু দরকার আবু তালেব করেছেন। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি যখন মুমূর্ষু অবস্থায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায়, তার পাশে ছিলেন আবু জেহেল, আবু লাহাব আর হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমাইয়া। এরা দুইজন আবু তালেবের পাশে বসা ছিলেন। ঠিক সেই সময়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন, আমার চাচা, হে আমার চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বারবার যখন বলছিলেন, পাশে আবু লাহাব আর উমাইয়া তারা বলছেন যে তুমি কি এই শেষ বয়সে এসে তোমার পিতার ধর্ম অর্থাৎ মুতাল্লিবের ধর্ম ছেড়ে দিয়ে তুমি তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবা? শেষ পর্যন্ত সে আর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। শেষে বললেন যে আমি আমার পিতার অর্থাৎ মুতাল্লিবের ধর্মেই ওপরই অবিচল থেকে গেলাম, আমি আর ইসলাম ধর্ম গ্রহণ করলাম না। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে তুমি চাইলেই, তুমি ভালোবাসো, তোমার খুব হিতাকাঙ্ক্ষী, তোমার খুব ভালো, তোমার চাচা, তোমার নিকটাত্মীয়, তুমি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারো না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই হেদায়েতটা আবার দুই ভাগে বিভক্ত। এক, কোনো মানুষকে পথ দেখিয়ে দেওয়া অথবা তাকে নিয়ে ওখানে পৌঁছে দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল এটা, যে আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা তার উপর অবতীর্ণ হয়েছে সেটার মাধ্যমে মানুষকে সঠিক পথে দিশা দেখিয়ে দেওয়া। আর হেদায়েতের উপর অটল রাখা বা কায়েম রাখা, ওটার উপর জারি রাখা তার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা, আর এটা কাউকে দেন নাই। আল্লাহর নবী চাচ্ছিলেন যে আমার চাচাটা কি ইসলাম ধর্ম গ্রহণ করুক, কিন্তু সেটা গ্রহণ করেন নাই। তিনি দুঃখ করে যখন বললেন, এটা হচ্ছে সূরা কাসাস, আয়াত নম্বর হচ্ছে 56, সূরা নম্বর হচ্ছে 28। এরপরে যখন আল্লাহর নবী খুব কষ্ট পেলেন, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন না, আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন এবং এও বললেন যে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করো, মাফ করো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মাকানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলছেন যে কোনো নবী, কোনো ইমানদার, কোনো মুমিনের উচিত হবে না, স্পষ্ট হয়ে গেছে যে সে কাফের, সে মুশরিক, সে জাহান্নামে যাবে, এর জন্য ক্ষমা প্রার্থনা করা তার জন্য জায়েজ নাই। সাথে সাথে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। একবার চিন্তা করেছেন, হেদায়েতের মালিক আল্লাহ, কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, তবে চেষ্টা করতে হবে।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কেন? তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তার জন্য কঠিনতম শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য নির্ধারিত হয়ে গেছে। সূরা আত-তাওবা আয়াত নম্বর হচ্ছে 113 নম্বর আয়াত। অতএব আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে তার অনুসরণ করতে হবে। যদি আমরা এই পৃথিবীতে শান্তি চাই, শৃঙ্খলা চাই, ভালোভাবে বসবাস করতে চাই, যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে সে তত বেশি সফলতা অর্জন করবে, পৃথিবীতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা এটাও বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাতা ওয়া মাসাকিন তারদাউনাহা। আল্লাহ তাআলা বলছেন এখানে 8টা জিনিস উল্লেখ করা হয়েছে, যে এই 8টা জিনিসের চাইতেও তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। 8টা জিনিসের মধ্যে পিতা মাতা, সন্তান, আত্মীয় স্বজন, তারপরে ব্যবসা বাণিজ্য, এই সব কিছু চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা ভালোবাসতে পারি, এটা হচ্ছে সূরা তাওবা আয়াত নম্বর হচ্ছে 24। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহর নবীকে আমরা ভালোবাসতে পারি, তারপরে ঘরবাড়ি রয়েছে, এগুলোর চাইতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি তাহলে হচ্ছে জান্নাত, আর যদি বাঁচতে না পারি তাহলে মহান আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন যে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিনাল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাহলে তোমরা জেনে রাখো অচিরেই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আযাব একেবারে আসবেই। তাহলে 8টা জিনিস, পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, এই সব কিছুর চাইতে মহান আল্লাহ তাআলা যে রাসূল আমাদেরকে পাঠিয়েছেন জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমাদেরকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য শান্তি, আর যদি ভালোবাসতে না পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর গজব আসবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, অতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি এবং পিতামাতা এর চাইতে আমি প্রিয় না হতে পারবো। পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমাদেরকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ তাআলা। আরেকটা হাদিসে রয়েছে, আরেকটি কথা বেশি রয়েছে, ওয়ান্নাসে আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত সবাই যাবে জান্নাতে, কিন্তু তারা যাবে না ইল্লামান আবা, যারা আবা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আবা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবা হচ্ছে ওটাই যারা হচ্ছে আমার অনুসরণ করে না, এরাই হচ্ছে আবা। যারা আমার অনুসরণ করে তারাই হচ্ছে আমার সুন্নতের অনুসরণ করে, আর যারা আমার অনুসরণ করে না এরাই হচ্ছে আবা, আর এরাই হচ্ছে জাহান্নামে যাবে। এই হাদিসটা সহিহ বুখারী, হাদিসটা নম্বর হচ্ছে 7280 নম্বর হাদিস। এখান থেকে আমাদের এটাই শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, আমরা ব্যবসা করার জন্য দেখি নামাজ চলে যাচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা করেই যাচ্ছি। ব্যবসার মন্দা যদি হয় নামাজ আমরা ছেড়ে দিই, আগে ব্যবসাটা করে দিই, জনগণ এসছে মাল খরিদ করতে এসেছে, ব্যবসা নামাজকে বাদ দিয়ে ব্যবসা করতে শুরু করে দিই। সব কিছুর চাইতে নবীর নির্দেশ টাইম মতো নামাজ পড়া ফরজ, সেই নামাজকে আমরা গাফলতের সহিত ভালোভাবে আমরা সালাতগুলি আদায় করি না। প্রতিটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ভালোভাবে অনুসরণ করতে হবে।
একটু আগে যে কথাটি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে অনুসরণ করো যে পূর্ববর্তী নবীগণ যেভাবে অনুসরণ করত ঠিক সেভাবে তোমরা অনুসরণ করো। পূর্ববর্তী নবীদের যেভাবে তারা ইবাদত বন্দিগি করতেন ঠিক সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদিল আবসার। আল্লাহ তাআলা বলছেন তোমরা স্মরণ করো সেই বান্দাদের কথা, অর্থাৎ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব। এখানে তিনটি নাম উল্লেখ করা হয়েছে। তারা যেভাবে আল্লাহর অনুসরণ করত, আল্লাহকে স্মরণ করত, ঠিক তোমরা সেভাবেই স্মরণ করো। এখন ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে স্মরণ করতেন? আল্লাহ তাআলা বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও এবং আমার সন্তান সন্ততিকেও, আমার বংশধরকেও সকলকে নামাজি বানিয়ে দাও, এবং আমি যে দোয়া করছি আল্লাহ তুমি আমার দোয়াগুলিকে কবুল করে নাও। নামাজের ক্ষেত্রে এত তারা সব সময় নিজে পড়েছেন, পরিবারকে পড়িয়েছেন, কখনো পিছপা হননি। আর আমরা কি করি? নিজে নামাজ পড়লেও স্ত্রী, সন্তান সন্ততি তারা পড়ছে কিনা অনেকেই খোঁজ নেয় না। আবার অনেক সময় প্রাইভেট থাকলে, কোচিং থাকলে ফজরের সময়তে ঠিকই উঠানো যায়, কিন্তু যদি প্রাইভেট কোচিং না থাকে সন্তান আর উঠে না। প্রাইভেটের জন্য ফজর হলেও উঠতে কোনো দ্বিধাবোধ করে না, কিন্তু প্রাইভেট যদি না থাকে নামাজের জন্য কোনো মানুষ সহজে উঠতে চায় না। এইগুলি হচ্ছে আমাদের আচরণ। অথচ তারা এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিচ্ছে। তারা কঠিনভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলতেন এবং প্রতিটা জিনিস। এরপরে বলছেন ইসমাইল যেভাবে অনুসরণ করতেন ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল যেভাবে অনুসরণ করতেন তিনি বলছেন তার পরিবারকে তিনি সালাতের জন্য আদেশ দিতেন এবং যাকাতের জন্য আদেশ করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর মহান আল্লাহ তাআলা এর দ্বারা সন্তুষ্টি অর্জন করতেন। অর্থাৎ এই কাজগুলি করলে মহান আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে আরও যে কথাগুলি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে তিনি বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বানী ইসরাঈল আয়াতটি রয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে বলছেন হে আল্লাহ তুমি আমাকে কি করো? তাহাজ্জুদের সালাত অর্থাৎ নফল সালাত আদায় করার তুমি তৌফিক দাও। আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা, যেই সলাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ জায়গা, মর্যাদার জায়গা, সবচেয়ে উঁচু জায়গা, সেই জায়গাটাতে আমাকে স্থাপন। তাহাজ্জুদের নামাজ পড়লে মহান আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গা, যেটা সম্মানিত জায়গা, সেখানে মহান আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। যার আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও তিনি কি করেছেন? আল্লাহর কাছে দোয়া করছেন তাহাজ্জুদের নামাজের জন্য। আমরাও যদি তাহাজ্জুদের নামাজ ঠিকঠাকভাবে সুন্দরভাবে আদায় করি, মহান আল্লাহ তাআলা সেই সর্বোচ্চ জায়গাটা আমাদেরকেও মহান আল্লাহ তাআলা দান করবেন। সুবহান। তাহাজ্জুদ দূরের কথা, ফরজই তো আমরা পড়ি না। 5 ওয়াক্ত সালাত যে আমাদের প্রতি ফরজ, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত এইভাবে সালাতগুলি আদায় করছে, কেউ পুরোপুরিভাবে সেই সালাতগুলি আদায় করে না। এজন্য আমাদের উচিত হবে আরও সুন্দরভাবে, কঠিনভাবে যেভাবে সালাতগুলি পড়লে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর জিকির, অত্যাধিক বিনয় ও দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2টা কথা এসেছে। এক, আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনাটি পাওয়া যায় তাফসিরে এসেছে, প্রায় 18 বছর অথবা 40 বছর তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। আমরা অনেকেই
অনেক মানুষ বলে থাকি যে তাকে পোকা হয়েছিল। এই কথাটা বলা একজন মানুষ হিসাবে বা মুসলিম হিসাবে এটা বলা উচিত না। আমাদেরকে বলতে হবে যে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। কি হয়েছিল আল্লাহ ভালো জানেন। তো তিনি যে অসুস্থ হয়েছিলেন, এই অসুস্থ হওয়ার পরে তার সন্তান সন্ততি এমনকি তার স্ত্রী পর্যন্ত তার কাছ থেকে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি দোয়া করছেন যে হে আল্লাহ, আমি তো কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি, তুমি তো রহমানুর রহিম, তুমি যদি দয়া করো পৃথিবীর আর কারো আমার কিছু প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। এত কষ্টে আপনি একবার চিন্তা করুন তো, 18 বছর যদি সর্বনিম্নটাই যদি ধরি, 18 বছর একজন দুরারোগ্য রোগে আক্রান্ত, তার সন্তান, তার আত্মীয় স্বজন সব কিছু তাকে ফেলে চলে গেছে। এই মুহূর্তেও তিনি আল্লাহর কাছে ক্ষোভ প্রকাশ করেন, বলছেন যে তুমি তো রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করো, আমি যে কষ্ট পাচ্ছি এখান থেকে আমাকে পরিত্রাণ। আর আমরা সামান্য যদি 10 দিন হোক 5 দিন হোক অসুস্থ হলেই অধৈর্য হয়ে যায়, আল্লাহ তুমি কি খেয়ে আমাকে না আমাকেই পাও, এই তো ঠান্ডা লেগে ভালো হলো, জ্বর থেকে ভালো হলাম, এই অসুস্থ থেকে ভালো হলাম, তারপরে আমাকে আবার বিপদ দিয়ে দেবে, ক্ষোভ প্রকাশ করি আমরা। কিন্তু একবার চিন্তা করুন তো, 18 বছর নিম্নটাই যদি ধরা যায়, এতদিন কষ্ট ভোগ করার পরেও আল্লাহর কাছে অভিযোগ পেশ করেননি। তিনি বলছেন তুমি তো রহমানুর রহিম। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেক কথা রয়েছে এখানে, যে আল্লাহর পক্ষ থেকে একটু পানি বের হলো, সেই পানির মাধ্যমে তিনি সেই শরীরে মাখলেন, আল্লাহ তাআলা সেই বিপদগুলি দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ইউনূসের কথা আমরা জানি, তিনি মাছের পেটে প্রায় 40 দিন, কোনো কোনো তাফসিরে পাওয়া যায় 40 দিন ছিলেন। এরপরেও তিনি অভিযোগ পেশ করেন, তিনিও ঠিকভাবে সেভাবেই দোয়া করেছেন। আমরাও যদি বিপদে পড়ি, এইগুলি শিক্ষা, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কোন পদ্ধতিতে চাইতে হবে, কেন অভিযোগ পেশ করা যাবে না, এগুলি আমাদের জন্য এগুলি শিক্ষা। সামান্যতেই আমরা ধৈর্যহারা হয়ে যাই, ধৈর্য আমাদের কুলায় না। এইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরপরে আমরা তো জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন, এত কষ্ট, তাকে মক্কা থেকে, নিজের মাতৃভূমি থেকে, তার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এরপর আল্লাহর কাছে কোনো অভিযোগ পেশ করেননি। পক্ষান্তরে যখন মক্কা থেকে, অর্থাৎ মদিনা থেকে যখন মক্কায় যান, মক্কা বিজয় লাভ করেন, এরপরেও তিনি কত ক্ষমাশীল, কত দয়াশীল ছিলেন, তিনি তার প্রতিশোধ গ্রহণ করেন নাই। এর নামই হচ্ছে নেতা। তিনি চাইলে মক্কার বুকে যতগুলি ছিল তাদেরকে একেবারে শেষ করে দিতে পারতেন, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কি করলেন? সাধারণ ক্ষমা সকলকে ঘোষণা করে দিলেন, যে সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এমনকি বললেন, যারা মসজিদে প্রবেশ করে তারা হচ্ছে নিরাপদ, যারা হচ্ছে বাড়িতে প্রবেশ করবে, দরজা লাগিয়ে দিবে তারা হচ্ছে নিরাপদ, যারা অস্ত্র জমা দিবে তারা হচ্ছে নিরাপদ, সব কিছু পক্ষান্তরে বলে দিলেন। এরপরে আরও যে ঘটনাগুলি পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ফকির এসে তার বাইতুল মাল থেকে জিনিস চাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে কথা বলছিলেন, পিছন থেকে একেবারে রুমাল টান দিয়েছেন, দেখা যাচ্ছে ঘাড়ে দাগ বসে গেছে, এত জোরে টান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন, ওই ব্যক্তি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেয়েছেন, এরপরেও আমার দিকে চোখ করে তিনি হাসলেন। পরবর্তীতে যেগুলো বর্ণনা পাওয়া যায় যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এর নাম হচ্ছে নেতা, এর নাম হচ্ছে সব কিছু তিনি এই কাজগুলি করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, তোমরা কিভাবে এই কাজগুলি করবা। আমাদের জন্য শিক্ষণীয়, এই কথাগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই পৃথিবীতে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। তোমরা মানুষের এই পৃথিবীতে যদি শান্তি চাও, শৃঙ্খলা চাও, ভালোবাসা চাও, সুশৃঙ্খলভাবে বসবাস করতে চাও, তাহলে নবীর অনুসরণ ব্যতীত এই পৃথিবীতে শান্তি ফিরে আসতে পারে না।